ছাত্র অধিকার পরিষদ কোনো সন্ত্রাসের রাজনীতি করে না, করবে না। আমরা ভয় পাই না, ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রশ্নে আমরা আপোষহীন। শিবিরের সেক্রেটারির বিরুদ্ধে আমরা যে আনিত অভিযোগ মিথ্যা প্রোপাগান্ডা, সেই বক্তব্য স্পষ্ট করলাম। তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগের মাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে তারা থেমে থাকেনি। আমাদের সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর অপবাদ দেওয়া হচ্ছে, যা একমাত্র উদ্দেশ্য হলো ছাত্র অধিকার পরিষদের অবস্থানকে দুর্বল করা এবং ঐক্য ভাঙা। এখানে মব সৃষ্টি করার পিছনে সবচেয়ে বড় যে হাতিয়ার, সে হচ্ছে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আরিফ হোসেন। সেই আরিফের সাথে যাই সহযোগিতা করেছে সে গুপ্ত শিবির আরবি ডিপার্টমেন্টের সাইফুল্লাহ, যে প্রকাশ্যে দিবালোকে অন্যদের মতো সে একটা রাজনৈতিক একটা সন্ত্রাসী কায়দায় আমাদের উপর আক্রমণ চালায় এবং আমাদেরকে রুম থেকে বার করে দেওয়ার জন্য চেষ্টা চালায়। আমরা মিডিয়াকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা কিসের ভিত্তিতে নিউজ করেন? একটি ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নিউজ করার সময় কি সেই সংগঠনের দায়িত্বশীলের বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না? মব সন্ত্রাসের মাধ্যমে শিবিরের মব সন্ত্রাস গুজব ও ছাত্রলীগের নেতাকর্মী মিলে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, যাদেরকে হলে হেনস্থা করা হয়, তারই প্রেক্ষিতে কাটছাঁট ভিডিওর মাধ্যমে নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া একটা ভুলভাল নিউজ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যে ঘটনা ঘটেছিল সেখানে শিবিরের মব সন্ত্রাসীরা আমাদের সভাপতি জনাব নাহিদ হাসানের ওপর যে মব সৃষ্টি করেছিল, সেই মবের মাধ্যমে একটা বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা শুধুমাত্র আমার ভিডিওটা কাট করে সংবাদ মাধ্যমে প্রচার করেছে, যেটা বিভ্রান্তিকর। এই গোষ্ঠীর সদস্যরা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে, অথচ এইসব গুরুতর অপরাধের পরেও তারা অবৈধভাবে হলে অবস্থান করছে এবং প্রকাশ্যে সিট বাণিজ্য করছে। এছাড়াও আমরা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে।